অবশেষে মিউচুয়াল ট্রান্সফারের রেকমেন্ডেশন পেলেন একজন শিক্ষক ও শিক্ষিকা। কিভাবে তারা এই ট্রান্সফার পেয়েছেন কোর্ট কেসের মাধ্যমে, চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। এই দেখুন বন্ধুরা, আজকেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে এই গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে তন্ময় রাউত, যিনি পিটিশনার 1, এবং মধুমিতা বাগ, এনারা মিউচুয়াল ট্রান্সফারের রেকমেন্ডেশন পেলেন। কি হয়েছিল, এনারা প্রথমে মিউচুয়াল ট্রান্সফারের আবেদন করেছিলেন, কিন্তু সংশ্লিষ্ট ডিপিএসসি বা প্রাথমিক শিক্ষা বোর্ড কোনো পদক্ষেপ করেনি। এর জন্য তারা হাইকোর্টের দ্বারস্থ হন এবং হাইকোর্ট সম্পূর্ণরূপে এদের ট্রান্সফারের জন্য অফলাইনে ব্যবস্থা করার কথা বলেন এবং তার পরিপ্রেক্ষিতে মাননীয় রাজাশেখর মান্থার নির্দেশের পরেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এনাদের ট্রান্সফার দিয়েছেন এবং অবশেষে রেকমেন্ডেশন লেটার জারি করেছেন। এনাদের সার্ভিস কনফার্মেশনও কমপ্লিট হয়ে যায়, যার জন্য ট্রান্সফারে কোনো বাধা ছিল না। তবে এটি সম্পূর্ণ হয়েছে কোর্ট কেসের মাধ্যমে। কোর্ট কেসের মাধ্যমে অফলাইনে এই ট্রান্সফার প্রক্রিয়াটি হয়েছে এবং আইনজীবী হিসাবে ছিলেন সুব্রপ্রকাশ লাহিড়ী। এই দেখুন বন্ধুরা, গুরুত্বপূর্ণ এই অর্ডারটি যেটা বা রেকমেন্ডেশন লেটারটি যেটা জারি করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে, যেখানে পরিষ্কার বলা হচ্ছে দ্য সেক্রেটারি WBBPE may consider the petitioner application for mutual transfer strictly in accordance with applicable rules offline, and particularly after asserting in willingness of the contempart within a period of 10 weeks from the date of receipt of a copy of his order and pass appropriate order thereof। অর্থাৎ এই অর্ডারটি পাওয়ার পরে 10 সপ্তাহের মধ্যেই কিন্তু রেকমেন্ডেশন লেটার জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে। ধন্যবাদ।